বিয়ের জন্য মহিলা মাদ্রাসার মেয়েরা ভালো নাকি জেনারেল শিক্ষিতা মেয়েরা ভালো? অন্যদিক থেকে আরেকটি বিষয় সম্পর্ক, যদিও আমি মেয়ে আপনার কাছে প্রশ্ন করছি, ছেলেদের ক্ষেত্রে হুজুর জামাই ভালো নাকি জেনারেল শিক্ষিত মুত্তাকি পরেজগার জামাই ভালো? মানে এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে মনে করে যে মহিলা মাদ্রাসায় যারা পড়ে এরা তো জান্নাত থেকে সবাই ডাইরেক্ট দুনিয়ায় চলে এসেছে, পৃথিবীতে এদের চাইতে ভালো মানুষ নাই, এরকম আপনারা অনেকেই মনে করেন। আবার জেনারেল শিক্ষিতা একজন নারী, এদেরকে আমরা মনে করি ও তো মুখ দেখাচ্ছে, ওর তো পর্দা পরিষদের কোনো খবর নাই, ও তো শুধু নামাজ পড়ে, অন্য কাজ করে না। দেখেন, দিন মানা এটা হচ্ছে আপেক্ষিক বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মা মানাত তাকওয়া, আল্লাহ ভীরুতা এটা কি, তাকওয়াটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জবাব দেন নাই, জবাব দিয়েছেন আঙ্গুল তুলে, ইশারা করেছেন হৃদয়ের দিকে। আর তাকওয়া হা হোনা, তাকওয়ার জায়গা হচ্ছে হৃদয়। এখন আপনি মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করবেন নাকি জেনারেল শিক্ষিতা মেয়ে বিয়ে করবেন? নবীজি বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমা লিহা, মেয়ের সম্পদ আছে কিনা এই জন্য তাকে বিয়ে করা হয়, অলি জামালিহা, মেয়ের সৌন্দর্য আছে কিনা, অলি হাসাবিহা, মেয়ের বংশমর্যাদা কেমন, অলি দিন ইহা, মেয়ের দিনদারিতা কেমন। এখন মহিলা মাদ্রাসা একটা মেয়ে পড়ছে, তার ভিতরে যদি এই চারটা বিষয় থাকে, চোখ বন্ধ করে তাকে বিয়ে করেন। চেহারা খারাপ হতে পারে, মোটা হতে পারে, অথবা দেখতে অসুন্দর হতে পারে, বংশমর্যাদা একটু কম হতে পারে, কিন্তু দিনদারিতে 100 একে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলেন। এখন আপনি বলেন, অনেক মেয়েরা আছে না মহিলা মাদ্রাসায় যারা রান্নাবান্না পারে না, যারা দিন ঠিকমতো মানে না, যারা ঠিকমতো নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধানগুলো ঠিকমতো মানছে না, এরা অন্য আওয়ামদের মতো টিকটক করে বেড়াচ্ছে। এখন তো মাশাআল্লাহ কত জায়গায় দেখা যাচ্ছে, হিজাবি গ্রুপ, অমুক গ্রুপ, তমক গ্রুপ, ওই ড্যান্সও করে, ভুংভাঙও করে। এর সবচেয়ে নিকৃষ্ট এগুলা। পর্দা করলে পর্দার মতো পর্দা করো, তোমার গায়রতটা তুমি ঠিক রাখো। একদিকে পর্দা করতেছো, আরেকদিকে বারবার খালি হাত বাইর করে দেখাচ্ছ, আরেকদিকে তোমার আইফোন আছে এই জন্য বারবার সবসময় এইভাবে ডিসপ্লে করতেছো। এরকম অনেকে আছে, এগুলোর ভিতরে গায়রত থাকে না। আপনি টিকটক করতেছেন মহিলা মাদ্রাসার মেয়ে, এটার ভিতরে কোনো গায়রত নাই। তো এই মহিলা মাদ্রাসার মেয়ের চাইতে অনেক ভালো জেনারেল শিক্ষিতা, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকিয়া, পরেজগার, জায়েদা, আবেদা, সলিহা অনেকে আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সব মহিলা মাদ্রাসার মেয়েরা যেমন ভালো না, সব জেনারেল শিক্ষিত মেয়েরা ভালো না, সব হুজুররাও কিন্তু ভালো না। দিন এটা হচ্ছে হৃদয়ের বিষয়, এটা আপনাকে খুঁজে নিতে হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। এখন খুঁজবেন কিভাবে, বুঝবেন কিভাবে? বাজার থেকে যখন মাছ কিনেন, পচা ইলিশ মাছ কিনেননি 1600 টাকা দিয়া? যখন গোশত কিনছেন, পচা গোশত কিনেন? মুরগি কেনার সময় মরা মুরগি কিনেন না। প্রোডাক্ট যখন আপনি কিনছেন 400, 500, 600, 800 টাকা দিয়ে, তখন কিন্তু আপনি বিচার বিশ্লেষণ করেন যে প্রোডাক্টটা ভালো কিনা। আর আপনি আপনার লাইফ পার্টনার বানাবেন একজনকে, এটা আপনি মোটেও দেখভাল করলেন না, আপনি চিন্তা করলেন না যে এর ভিতরে দিন আছে কিনা, এর ভিতরে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, রেসপেক্ট, এই বিষয়গুলো তার ভিতরে আছে কিনা। আপনি চেহারা দেখে পাগল হয়ে গেলেন, আহা, হ্যাঁ, কপাল বাড়াইতে হবে। এই জন্য আমি বলবো, যদি বলেন এক কথায় যে বিয়ের জন্য ভালো কোনটা, যে মহিলা মাদ্রাসার মেয়ের দিন আছে, যে হুজুরের দিন আছে, তাকে বিয়ে করেন। হাজার হাজার হুজুরের চাইতে, হাজার হাজার মহিলা মাদ্রাসার মেয়ের চাইতে অনেক শত শত মানে জেনারেল শিক্ষিত মানুষ আছে যারা অনেক বেশি দিনদার। এই জন্য দিন কার ভিতরে আছে তাকে দেখে আপনি বিয়ে শাদী কাকে করবেন এটা আপনি খেয়াল করবেন ইনশাআল্লাহ। যার ভিতরে দিন আছে তাকে আপনি বিয়ে করেন। আর সব পর্দানশীল যারা মেয়ে, সৎ, এদের ভিতরে রুহানিয়াত থাকে, এদের ভিতরে ইসলাহ থাকে, সংশোধনের মানসিকতা থাকে, যার ভিতরে কোরআন হাদিসের এলেম থাকে, অবশ্যই আওয়ামের চাইতে তারা অগ্রগামী। যার ভিতরে কোরআন হাদিসের এলেম নাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।